বাচ্চা মানুষ হয়তো নাম্বারটা ভুল করতে পারে, সেই কারণে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি 01486181120। কলম দাম কত করে এটা? 60 টাকা প্যাকেট। তোমার লেগা রাখমু 50 টাকা। বুঝি নাই। 50 টাকা রাখমু তোমার লেগা। আমার জন্য 50 টাকা। আচ্ছা 50 টাকা কেন? 60 টাকা দেখাতে 10 টাকা কি ডিসকাউন্ট? আচ্ছা আমাকে বলো তুমি কলম বিক্রি করতেছো কেন? আমি কলম বিক্রি করতেছি, আমার আব্বু অসুস্থ আর আমি পড়াশোনা করি, বেতন নিতে পারি। পড়াশোনা করে কোন ক্লাসে পড়ো? কিসে পড়ো? 3 তে কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ পড়ো। তো পড়াশোনা করতে পারছো না কেন? কি সমস্যা? আমি 1500 টাকা জমাইছি আর বাকি টাকা জমা দিয়েছি, যদি কেউ দিতে দিলে অনেক উপহার দিত। মানে 1500 টাকা জমাইছো কিভাবে? মানে কলম বিক্রি করে। আর কত টাকা লাগবে? আর 3500। 3500 কি 5000 টাকা লাগবে? কেন? এটা কি করতে? মানে স্কুলের মাদ্রাসার বেতন নাকি স্কুলের বেতন নাকি ভর্তির টাকা? ভর্তির টাকা। ভর্তির টাকা। মানে এই 3500 টাকা হলে কি আর তোমার মানিলো আর রাস্তায় আসবা না? না, পড়াশোনা করি। মা কোথায়, বাবা কোথায়? আমার আম্মু কলম বিক্রি করে। আপনার মাও কলম বিক্রি করে? আচ্ছা আমাদেরকে একটু বলেন যে আপনার মা কলম বিক্রি করে, আপনিও কলম বিক্রি করেন, এই যে ছোট মানুষের রাস্তাঘাটে এই যে কলম বিক্রি করতেছেন, গাড়ির নিচে চাপা পড়লে তো একবারে শেষ। আমার আম্মুতে তো কেউ কলম বিক্রি নেয় না, তো কলম তাই আমার কাছ থেকে নেয় কেউ মায়া দেখায়া। মানে ছোট দেখে। কি নাম আপনার বলেন তো? তানি আক্তার। তানি আক্তার। বাসা কোথায়? দেলা মার্কেট। আচ্ছা তো এই যে বাবা কোথায় আপনার এটা বলেন তো? আমার আব্বু অসুস্থ। বাবা অসুস্থ। বাবা কি বাসায়? আচ্ছা তো আপনার মা যদি করতে পারে তাহলে আপনি তো রাস্তায় আসা লাগে না। যে আমার আম্মু করে না তাই কোনো এতটা ইয়ে হয় না। মানে মায়ের কাছ থেকে কলম কেউ কিনে না, মানে আপনি ছোট দেখে কলম কিনে। আচ্ছা আপনাদের মোবাইল নাম্বার রয়েছে, আপনার মা কি আছে আশেপাশে আছে? হ্যাঁ। কোথায় ডাকেন তো? আম্মু ডাকতেছি তোমারে। কি সমস্যা? আপনার মেয়ে এত ছোট মানুষ, সে রাস্তায় হলো কলম বিক্রি করতেছে, যে এত গাড়ি যানজটের ভিতরে, এর কারণটা কি একটু বলেন তো? একটু প্রবলেম আছে, বাপরা অসুস্থ করে, বাপে ধরে ব্যবসা বাণিজ্য করতে পারে না, আমি আর গা চালাইতে পারি না, হাউস বাড়ি কাজও পাই না। আম্মা কলম বেশি মায়ের ধরে চাও না, আমি পুরো মানুষ আমার কাছ থেকে কলম নে না, আমার মায়ের হাতে একটা কলম নেয়। অনেকটা নাতি আছে 3000 টাকা লাগে পড়াই, তাই না পুরান সময় মৌলানা হাবি হয়েছে যে 2 মাস ধরে পড়াইতে পারি না। আপনার মেয়ে বললো যে 1500 টাকা তার জমা করছে এই কলম বিক্রি করে, আর হলো 3500 টাকা লাগবে। মায়ের 3500 লাগবে। হ্যাঁ, আর নাতিটা লাগে আমি সারেস্ট করতেছি, নাতিটা মাদেশার হাবি হয়েছে, এই নাতিটা পড়তে পারে না, 2 মাসের বেতন আটকিছে। মানে নাতি? হ্যাঁ হ্যাঁ, নাতিরে আমি দিই এটা 3 মাসের 2 মাসের বেতন 6000 টাকা দিলে। এই টাকাটা কামাই করেন কিভাবে? ও কলম বিক্রি করি। কলম বিক্রি করে অন্য কাজ করা যায় না? বাসার কাজ পাই না, একটা মানে ব্যবসা বাণিজ্য করলে 10,000 5,000 টাকা পুঁজি লাগে, এটা লাগে একটু কলম। মানে কত টাকা হলে আপনার পরিবারের সমস্যাটা সমাধান হবে? সমাধান মানে আমার নাতির হইতাছে 6000 টাকা হইলে ক্লিয়ার হইতে 2 মাসের বেতন, আর মায়াদের 5000 টাকা মানে ভর্তি, তারপর দেহার পরে 2000 টাকা বেতন, এটা আমি যে কোনো ভাবে দিতে পারবো। মানে প্রতি মাসে যে স্যালারিটা সেটা আপনি দিতে পারবেন, কিন্তু এখন বাকি দরকার হচ্ছে বাকি মাইয়া 5000 করবো আর নাতি 6000। মানে প্রথম ভর্তির টাকাটা, ভর্তির টাকাটা দিতে বলেন। মেয়ে তো 1500 টাকা জমা আছে। এদিনে আছে তো, তারপর 3500 টাকা এনে লাগবো, আর মানে বাবার টেলিফোন 5000 টাকা লাগবে। তো আমরা কি আপনার বিকাশ নাম্বার দিতে পারবো, মোবাইল নাম্বার কি দিতে পারবো? দিতে পারবেন। তো নাম্বারটা কি বলতে পারবেন আপনি? আমি বলতে পারি না। আপনি বলতে পারবেন? আচ্ছা নাম্বারটা বলেন তো, ওই মোবাইলটা বলেন। আর দর্শক এই পরিবারটার আমরা মোবাইল নাম্বারটা দিতে চাই, বিকাশ নাম্বারটা, কারণ তাদের মুখ থেকে আমরা জানা নিতে চাচ্ছি এই কারণে যে এটি ছোট্ট বাচ্চা, সে রাস্তায় রাস্তায় কলম বিক্রি করে 1500 টাকা জোগাড় করেছে, তার হলো মাদ্রাসায় ভর্তি হবে পড়াশোনার জন্য, তার আর বাকি 3500 টাকা হলে সে পড়াশোনা করবে, সে আর রাস্তায় কলম বিক্রি করতে আসবে না। প্রবাসী এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে অসহায় এই বাচ্চাটির জন্য আপনারা একটু 2500 টাকা না 3500 টাকা মাত্র, তাহলে সে
আবার পড়াশোনা শুরু করতে পারবে আর রাস্তায় আসবে না, এত ঝুঁকিপূর্ণ কাজগুলো করবে না। আমরা তার কাছ থেকে সরাসরি তার যে বিকাশ নাম্বারটা, মোবাইল নাম্বারটা সরাসরি দিতে চাই। নাম্বারটা একটু বলেন। 04086801120। আর এই নাম্বারটা তো আপনাদের আপনার মা ধরবে। দর্শক আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি, কারণ হলো একটা বাচ্চা মানুষ হয়তো নাম্বারটা ভুল করতে পারে, সেই কারণে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি। 01486181120। এই নাম্বারটা তো না? আচ্ছা, আমি মোবাইল নাম্বারটা ডেসক্রিপশনও লিখে দিব, যাতে সরাসরি এই নাম্বারটাতে ফোন করলে আপনারা পেতে পারেন এবং এই অসহায় পরিবারটার জন্য আপনারা একটু সহযোগিতা করুন। দর্শক অনেকে হয়তো সাহায্য সহযোগিতা করতে পারবেন না, কিন্তু আপনাদের অনেক বড় পাওয়ার রয়েছে, অনেকগুলো শক্তি রয়েছে। আপনারা যদি ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেন, তাহলে অসংখ্য মানুষের কাছে চলে যাবে। কেউ না কেউ হয়তো বা এই পরিবারটার পাশে দাঁড়াতে পারে এবং ভালো থাকতে পারে, তার জীবনের ভবিষ্যৎ পরিবর্তন হতে পারে, আবার পড়াশোনা করে সে বাসায় থাকতে পারবে, ঝুঁকিপূর্ণ কাজ থেকে অন্তত নিজের বিপর্যয় থেকে বাঁচতে পারবে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।